মরণ মানে কষ্ট হলে ভয় পাইতাম, মরণ মানে দুঃখ হইলে ভয় পাতাম। হাবিবুল্লাহ বলে, ওগো উম্মত, মরণে ভয় পাস না। কেন? সে মরণ মানে মাওলার সাথে দিদার হয়ে যাওয়া। মরণ কি দুঃখ না নিয়ামত? নিয়ামত। নিয়ামতে কি মানুষ ভয় পায়? তো আমি আসতে ভয় পাচ্ছি। চট্টগ্রামের মানুষ, আপনারা যে ভাষায় কথা বলেন ওই ভাষায় আমি কথা বলি না। আবার বাংলা বললেও অনুবাদ করা যায়, আরবি বললেও অনুবাদ করা যায়, চাইনা বললেও ট্রান্সলেট করা যায়। কিন্তু আমি যে ভাষায় কথা বলি, চিটাঙ্গে ভাষা, এটার ট্রান্সলেট অনুবাদ হয় না। সেজন্য কথা বুঝবেন কিনা এই ভয়ে আসি না। যদি আমার কথা বুঝেন তাহলে মাহফিল চালিয়ে যেতে পারবো, না বুঝলে মাহফিল করা সম্ভব। এখন আমার কথা বুঝেননি, জামিলা তো হয় না। তাহলে এখন আসেন, আল্লাহ বলছে আমি যত নিয়ামত দিয়েছি, জান্নাতের চেয়েও সেরা নিয়ামত, আসমানের চেয়েও সেরা নিয়ামত, জমিনের চেয়েও সেরা নিয়ামত আমার কামলিওয়ালা রহমতুল্লিল। তাহলে আল্লাহ বলে আমি নবী দিয়ে খুশি, আর আমরা বলছি মাওলা আপনি দিয়ে খুশি, আমরা কামলিওয়ালাকে পেয়ে খুশি। সেই জন্য আমরা উদযাপন করি ঈদে মিলাদুন নবী। কথা ঠিক? শুধু নবী মুখে ভালোবাসি বললে হয় না, কাছে প্রমাণ করতে হয়। আপনি বললেন নবীরে ভালোবাসি, রবিউল আউয়ালের চাঁদ উঠলে চেহারা মলিন হয়ে যায়, আপনি নবীরে ভালোবাসেন না। আপনি মুখে বললেন নবীরে ভালোবাসি, মেয়ের বিয়েতে লাইটিং করেন, তখন মুখ মলিন হয় না। নবীর মাহফিলে লাইটিং করলে মুখ মলিন হয়ে যায়। মুখে বলেন নবী ভালোবাসি, ঈদে মিলাদুন নবী করলে রাগ করে ফেলেন, এটা ধোঁকাবাজি। আমরা লাইট, প্যান্ডেল, স্টেজ, মাহফিল করে প্রমাণ করে দিয়েছি আমরা নবীকে মুখে ভালোবাসি না, আমরা কামলিওয়ালাকে অন্তরে ভালোবাসি। ঠিক কিনা? এখন সবাই রেডি আছেন তো? বেশিক্ষণ করা যাবে না, যেহেতু আমার ভাইজান চলে আসবে। আমি গভীরভাবে খেয়াল করতে বলবো, দলিলের বাহিরে কোনো কথা হব না ইনশাআল্লাহ। আপনারা আছেন? আছে। এখন আমরা যে ঈদে মিলাদুন নবী করলাম, এটা কার মাহফিল? নবীর মাহফিল। কার মাহফিল? হাসান আজহারী আসে নাই, 17 বছর মাহফিল কি হয় নাই? হইছে। উনি সামনে আসবে না, তাই বলে কি মাহফিল হবে না? হবে। আমি থাকলেও নবীর মাহফিল আছে, আমি না থাকলেও নবীর মাহফিল আছে। তাহলে আমরা ব্যক্তির জন্য মাহফিল করি না। আমাদের স্লোগান অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম নয়। ব্যক্তির জন্য সুন্নিরা মাহফিল করে না, নবীর জন্যই মাহফিল করে থাকে। কথা ঠিক নেই? তাহলে এই পোস্টার আছে না নাই? এটা কয়দিন ব্যাপী? মানে আজকে আগামীকাল এই পোস্টারে আমার নাম আপনারা দিয়েছেন। কথা ঠিক না? আপনারা আমার নাম লিখছেন না? এই তো হাসান আজহারী লিখছেন নি? এটা যদি পরশুদিন আপনারে দেয়, এটার কোনো কাজে আসবে? কেন? কাগজের মেয়াদ 30 তারিখ, কাগজের মেয়াদ 31 তারিখ আর নাই। তাহলে এটার মেয়াদ আছে, আমার নাম আছে, এটার মেয়াদ নাই, আমার নাম নাই। মাহফিল আছে, আমি বক্তা আছি, মাহফিল শেষ, আমার আর বক্তাগিরি চলবে না। ফেসবুক আছে, আমার ছবি আছে, ফেসবুক হ্যাক হয়ে গেছে, ছবি চলে যাবে। ক্যামেরা আছে, ভিডিও আছে, মেমোরি যদি নিয়ে ফুরাইয়া ফেলে ভিডিও কি পাওয়া যাবে? যাবে না, মুছে যাবে। আল্লাহ ডাক দেন, হাবিব যদি কুমিল্লার মানুষ, ফতেপুরের মানুষ ঈদে মিলাদুন নবী না করে সমস্যা নাই, তারা যদি র্যালি না করে সমস্যা নাই, সারা বাংলার মুসলমান যদি নারে রিসালাত না বলে সমস্যা নাই, বিশ্ব মুসলিম যদি দরুদ না পড়ে সমস্যা নাই। কেন? সে কারো নাম পোস্টারে, পোস্টার আছে, নাম আছে, পোস্টার নাই, নাম নাই। কারো ছবি ফেসবুকে, ছবি আছে, ফেসবুক আছে, হয়ে গেছে, ফেসবুকও শেষ, ছবিও শেষ, ক্যামেরা আছে, ভিডিও আছে, মেমোরি জ্বালিয়ে ফেলেছেন, ভিডিও পাওয়া যাবে না। আল্লাহ বলে, হাবিব আপনার শান বলার জন্য ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, মাহফিল লাগবে না, মানুষ লাগবে না, ব্যানার লাগবে না, পোস্টার লাগবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিবের জিকির, আমার হাবিবের নাম, আমার হাবিবের শান, আমার হাবিবের মান, আমার
হাবিবের মর্যাদা আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছে। এটা আমি গামি সমস্যা না, আপনার আমাকে নিয়ে টেনশন করতে হবে না। এখানে নিচে কোনো ফ্যান আছে নাই তো? ওরা দেন ফ্যান নেই, আমার জন্য ফ্যান দরকার কি? আমি আর ওরা কি আমরা কি বেশ কম নাকি? বক্তা বলে মঞ্চে উঠছি, বক্তা না হইলে মঞ্চে ওঠা দরকার আছে? একটু উপরে বসলে দেখা যায় আর কি। সেই কারণে নাহলে আপনি আর আমার মাঝে কোন তফাৎ? আপনিও নবীর উম্মত, আমিও। বরং এমন হইতে পারে ওরা আমার চেয়ে ভালো। কেন? ওদের গুনাহ নাই। বাচ্চার কি গুনাহ আছে? নাই তো। তো গুনাহ না থাকলে ও আমার চেয়ে ভালো না? ভালো তো। তা আমি বক্তা হিসেবে বসাই দিয়েছেন, সেজন্য বসছি। আমার জন্য মঞ্চে আলাদা কোনো ইন্তজাম করবেন না, কারণ এটা নবীর মাহফিল। তাজিম চলবে কার? রহমতুল্লিল আলামিন। ইবাদত চলবে আল্লাহর, তাজিম চলবে নবীজির। এখানে বাকি আমাকে নিয়ে টেনশন করার দরকার নেই। একটু যদি গামতেও যদি না দেন, রক্তও দিতে পারি নাই, আমার নবী যদি বলে উম্মত কি করেছিস, অন্তত বলতে তো পারবো কামলিওয়ালা কুমিল্লা ফতেপুরের জমিনে আপনার শান গাইতে গিয়ে কিছু গামটা জোরে পড়েছিল। এটাও তো বলতে সুযোগ দেন না। যদি ফ্যান দিয়ে এটাও বন্ধ করে দেন, রসুলকে কি দেখাবো? দেখানোর মতো তো কিছুই নাই আমার কাছে। আল্লাহর জন্য আমাদেরকে নবীর পাগল হওয়ার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আওয়াজ যাচ্ছে নি? আচ্ছা ঠিক আছে, আসেন। আমি দীর্ঘ সফর করে আসছি, একটু ক্লান্ত। এরপরেও আপনাদেরকে দেখার পরে ক্লান্তি চলে গেছে ইনশাআল্লাহ। হুসাইনীদের ক্লান্তি আসে যদি নবীর শান না হয়। নবীর জিকির উঠলে হুসাইনীদের শক্তি আবার জেগে উঠে যায়। কথা ঠিক কি না? এখন আসেন গভীর মনোযোগ। আমার নবীর শান বাড়াইছে কে? আমার নবীর জিকির বাড়াইছে কে? এখন আপনারা যদি জিজ্ঞেস করি নামাজ পড়েন কেন, বলবেন আল্লাহর রাজি করার জন্য। রোজা রাখেন কেন, বলবেন আল্লাহর রাজি করার জন্য। কোরআন পড়েন কেন, বলবেন আল্লাহর রাজি করার জন্য। জিকির করেন কেন, বলবেন আল্লাহর রাজি করার জন্য। রাত দিন করে দিয়ে আমার ফতেপুরের যুবক এবং প্রবাসীরা এই মাহফিল সাজাইলো কেন, বলবে আল্লাহর রাজি করার জন্য। আপনার ঘরে নিশ্চয়ই অনেক প্রয়োজনীয় কাজ রয়ে গেছে, কাজ ছেড়ে মাহফিলে বসে আছেন কেন, বলবেন আল্লাহর রাজি করার জন্য। আমরা বলি মালিক তুমি রাজি হয়ে যাও। আসমানের কুটি নাই, আসমান দাঁড়িয়ে আছে। আসমান বলে মালিক তুমি রাজি হয়ে যাও। জমিনের নিচে পানি, জমিন লড়েও না, চড়েও না। জিজ্ঞেস করেন জমিন তুমি কি ররা স্থির আছো কেন, বলবে মালিক রাজি করার জন্য। বাবা আদম 300 বছর কেঁদেছে। জিজ্ঞেস করেন ওগো বাবা কাঁদলেন কেন, যে মাওলার রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা এসে মাংস খাচ্ছে, এরপরও বলছে আলহামদুলিল্লাহ। আইয়ুব আলহামদুলিল্লাহ কেন বললেন? যে মাওলার রাজি করার জন্য। খলিল আগুনে পড়ে যাচ্ছে, হযরতে জিবরিল আমিন এসে বললেন আল্লাহ হাজা ওগো খলিল তাকানার, তোমার নিচে আগুন, তোমারে জ্বালায়া ফেলবে। যদি সাহায্য লাগে আমারে বলো। খলিল আমার 600 পাখা, এক পাকার বাড়ি মারলে আগুন নিভে যাবে। লাগবে না। এটা বলে আমার ডিস্টার্ব, মনোযোগ নষ্ট হবে। লাগবে না, লাগবে না, আমার মনোযোগ নষ্ট হবে। হ্যাঁ দেন না। হ্যাঁ মনোযোগ নষ্ট হইলে আবার ফিরে আনতে একটু ঝামেলা আছে, কারণ বিষয় অনেক বড়। বিষয়কে ঘন্টার ভিতরে সমুদ্রকে নদী বানানো যায়? যায় না। সুতরাং আমাকে সমুদ্রকে নদী না পুকুর বানাইতে হবে। তো আমাকে ওই সুযোগটা আপনারা দেওয়া লাগবে। তো সামনের 5 হাত ডানে বামে ফিরবেন না। কয় হাত? শুধু 5 হাত। ডানে বামে ফিরবেন না, শুধু আমার দিকে তাকাবেন। আমার দিকে তাকাইলে কোনো সওয়াব হয় না। তার উপরেও বলতেছি তাকাবেন। কেন তাকাবেন? আমি যেন আমার বক্তব্যটা আপনার কাছে পৌঁছাইয়া দিতে পারি। এত দূরে কি প্রতিদিন আসতে পারবো? আর যদি কালকে মারা যায় কখনো দেখা হবে? তো আমার লাস্ট মোমেন্ট এসে আমি যদি আপনাদেরকে, মানুষ তো মরণশীল, প্রত্যেকটা সময় তো আমার মরণের জন্য অপেক্ষা করতে হয়। তো সেই জন্য আপনাদেরকে যদি আমি দাওয়াতটা পৌঁছাইতে পারি, আমার কালকে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে না বান্দা তুই চট্টগ্রামের জামিয়া আহমদিয়াতে পড়েছিস, তুই আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছিস, কয়জনের মুসলমান বানাইছস, জিজ্ঞেস করবে না। কিন্তু আমার এটা জিজ্ঞেস করবে তুই যে পড়ছিলি কয়জনের দাওয়াত দিছস। দাওয়াত দেওয়া আমার কাজ, হেদায়েতের মালিককে। আল্লাহ কাউরে জোর করে মুসলমান বানাইতে পারবো না, কিন্তু দাওয়াত তো দিতে হবে। কারণ আমাকে জিজ্ঞেস করা হবে তোকে যে আমি পাঠিয়েছিলাম মিশরে পড়ার তৌফিক দিয়েছিলাম, দাওয়াত দিয়েছিস, সেই জন্য
একটা সেকেন্ড আমার অপচয় করার কোনো সুযোগ। আমাকে কোরআন সুন্নাহর কথা বলতে তো 5-7 যদি মনোযোগ থাকেন, আমি একদম ডানে বামে আর থাকাবো না, আর পিছনে কি উঠছে সেটাও দেখলাম না। আপনাদের মনোযোগ থাকলে আমি আস্তে আস্তে করে আমার কথাগুলো কি করতে পারবো, ডেলিভারি দিয়ে যেতে পারবো, মানে আল্লাহর সামনে অন্তত একটু কিছু বলতে পারবো। মালিক ফতেপুরের জমিনে গিয়ে ওয়ারাফা'না লাকা যিকরাক এই শব্দটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অন্তত এটা আমার আমল নামা পরিষ্কার হবে। আল্লাহ যেন আমাদেরকে ভালো আমল করার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে হযরতে খলিলুল্লাহ কিসে পড়ে গেছে? আগুনে পড়ে গেছে। জিবরিল আমিন বলছে হাল্লাকা হাজা, কোন সাহায্য লাগবে? আমার 600 পাকা, এক পাকার বাড়ি মারলে আগুন কি হয়ে যাবে? নিভে যাবে। খলিল বললেন লা, চলে যাও চলে যাও। সে কেন? তুমি যে আগুনে পড়বা, আগুন তো পোড়ায়া দিবে, ছাই বানায়া ফেলবে। খলিল বলে প্রয়োজনে পুড়ে ছাই হয়ে যাব, এরপরেও আমি খলিল আমার মাওলারে রাজি করে ফেলব। তাহলে সবাই বলে আল্লাহ রাজি হোক, কথা ঠিক না? আমার বাবা আদম বলে মালিক যেন রাজি হয়ে যায়, মুসা কালিমুল্লাহ বলে মালিক যেন রাজি হয়ে যায়, খলিলুল্লাহ বলে মালিক যেন রাজি হয়ে যায়, রুহুল্লাহ বলে মালিক যেন রাজি হয়ে যায়, আসমান ও জমিন বলছে মালিক যেন রাজি হয়ে যায়, এই গাছ এই পশু পাখি সবাই আল্লাহর জিকির করছে, ওনারা বলছে মালিক যেন রাজি হয়ে যায়। এই ফতেপুরের জমিনে হাজারো মানুষ আজ বসে আছে, তাদের মুখ যদিও বা বলছে সুবহানাল্লাহ, তাদের জবান যদিও বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু মন বলছে মালিক তুমি রাজি হয়ে যাও, কথা ঠিক না? আমরা নামাজে বলি আল্লাহু আকবার, কিন্তু মনে বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। আমরা নামাজে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু মনে মনে বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। আমরা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা জবানে বলছি, কিন্তু বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। সমস্ত মাখলুকাত বলছে আল্লাহ রাজি হোক। আপনি মাহফিলে আসছেন, 200 টাকা দিবে? দিবে না। তো আসলেন কেন? আল্লাহ রাজি হোক। সবাই বলে আল্লাহ রাজি হোক। আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকির বাড়িয়ে দিয়েছি, আপনার নাম বাড়িয়ে দিয়েছি, আপনার মান বাড়িয়ে দিয়েছি, আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি। কেন করেছি জানেন? হাবিব বলে মাওলা কেন করেছো? আল্লাহ বলে লাকা আইলিরি দাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ চাই আমার নবী যেন রাজি হয়ে যায়। শিরিক হয়ে গেছে কোন? বেদাত হয়ে গেছে কোন? বন্ডামি হয়ে গেছে কোন? ইসলাম থেকে বের হয়ে গেছে কোন? তাহলে আপনি বান্দা হয়ে বলছেন মাবুদ কি হোক? রাজি হোক। আর মাবুদ বলছে সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ বলছি আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার মাহবুব নবী রাজি হবেন। তাহলে আমার নবীর রাজি হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এখন গভীর মনোযোগ। কোরআন নাজিল করছে কে? আল্লাহ। নিয়ে আসছে কে? জিবরিলে। নিয়ে আসছে কে? যার উপরে নাজিল হইছে ওনার নাম কি? রহমতুল লিল আলামিন। তাহলে এখানে স্টেপ কয়টা? আমার কথা বুঝেননি? স্টেপ কয়টা? আল্লাহ নাজিল করছে, নিয়ে আসছে জিবরিলে, যার উপর নাজিল হইছে ওনার নাম রহমতুল লিল। তাহলে স্টেপ হচ্ছে দিয়েছেন আল্লাহ, নিয়ে আসছেন জিবরিল, নাজিল হইছে যার উপরে ওনার নাম রহমতুল লিল। এখন আল্লাহ, জিবরিল আমিন, রহমতুল লিল, এই 3-4 আর কিছু আছে নাই? তো আল্লাহ যখন আপনারে শিখাচ্ছে আকীদা, ঈমান, বিশ্বাস কি হওয়া উচিত, তখন অনেকেই বাংলাদেশে বলবে আল্লাহর নবী জিবরিল আমিন থেকে শিক্ষা গ্রহণ করছে। এটা অনেকে বলবে, এরকম আছে না? নাই? আপনাদের কুমিল্লায়ও আছে হয়তো, আমি জানি না। আমি জানি না, যেটা আমি বলবো না। গভীর মনোযোগ। নাজিল করছে আল্লাহ, নিয়ে আসছে জিবরিল আমিন, যার উপরে নাজিল হয়েছে ওনার নাম রহমতুল লিল। কোরআন খুললেন, প্রথম পৃষ্ঠার নাম সূরা ফাতিহা, আছে না? নাই? দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলে নাম সূরাতুল বাকারা। বাকারা লেখার পরে লেখা আছে আলিফ লাম, আছে না? নাই? আচ্ছা, আলিফ
লাম মিম, আপনি মনে করলেন এক শব্দ। আল্লাহর হাবিব বলেন না, আলিফ এক শব্দ, লাম আরেক শব্দ, মিম আরেক শব্দ। আমি খতিব সাহেব হুজুরকে জিজ্ঞেস করলাম, খতিব সাহেব হুজুর আলিফ লাম মিম অর্থ কি? উনি সিলিন্ডার করবে হাত তুলে, আমি জানি না। আমি সভাপতি মহোদয়কে জিজ্ঞেস করলাম আলিফ লাম মিম অর্থ কি? উনি বলবেন জানি না। আপনাদেরকে জিজ্ঞেস করলাম আলিফ লাম মিম অর্থ কি? এখানে একজনও বলতে পারবেন? পারবেন না। সবাই বললেন, হাত তুললেন। আমি যখন জিজ্ঞেস করলাম, আমারে বললেন আপনি বলেন আলিফ লাম মিম অর্থ কি? আমি হাত তুলে বলবো আমিও জানি না। আপনি যদি আমার অধিকার দেন, আমি বলবো আমার বাবাও জানে না। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি বলবো দুনিয়ার কোন বক্তা, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির আলিফ লাম মিমের অর্থ জানে না। আপনি যদি আমাকে আরেকটু সুযোগ দেন, আমি বলবো আলিফ লাম মিমের অর্থ জিবরিল আমিনও জানে না। জিবরিল আমিনও জানে না তো অর্থ কি লেখা আছে। কোলেন তাফসীর আপনারটা কোন, আমি আলা হযরতের কথা বলবো না, আমি কানজুল ইমানের কথা বলবো না। আপনার ঘরে যে তাফসীর আছে সেটা খুলেন, সেখানে লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিআত। কোথাও লেখা আছে মুফরাদাত, ইয়ানি অর্থ হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আলিফ লামের অর্থ একমাত্র আল্লাহ আর জমিনে যিনি জানেন ওনার নাম রাসূলুল্লাহ। আমার কথা কি ঠিক আছে? যদি ভুল হয় অবশ্যই আমাকে সংশোধন করিয়ে দিবেন, শুধরিয়ে দিবেন। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। বাস আপনার যদি অসুবিধা হয় আপনি চলে আসবেন স্টেজে। আমার এখানে ডানে বামে কেউ নাই, আমি মেহমান মানুষ, আপনার আসার অধিকার আছে। আপনি বলবেন, যদি আমার ভুল হয় শুধরিয়ে দিবেন। আর আমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক বলি, আগের জিনিস বাদ দিয়া কোরআন সুন্নাহ যা বলে সেটা মেনে নেবেন। আর কোন জামিলা আছে? জামিলা আছে? আমি ফেস বাজাইব না, আমি চাই সমাধান। আমি চাই এই বাংলার জমিনে আর মারামারি না হোক, এই বাংলার জমিন আর হানাহানি না হোক, এই বাংলার জমিন আর রক্তপাত না হোক। আমি তো মানুষকে এটাই বলি, আপনার যদি ঈদে মিলাদুন নবী করতে মন না চায়, আপনি ঘরে থাকেন, লাইট বন্ধ করে দেন, ঘুমান। আপনাকে জোর করার আমার কোনো অধিকার। আমরা যারা ঈদে মিলাদুন নবী নিয়ে আছি আমরা করব, আমাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। জামিলা আছে? আপনারটা আপনার, আমারটা আমার। আপনি আপনারটা নিয়ে খুশি থাকেন, আমাকে আমারটা নিয়ে খুশি রাখতে দেন। বাঁশ নিয়ে নামিয়েন না, লোহা নিয়ে নামিয়েন না, পাথর নিয়ে নামিয়েন না। যদি আসতে মন চায় দলিল নিয়ে বসেন, দলিল যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। আর কোন জামিলা আছে? তাহলে মন না চাইলে আপনি আপনারটা নিয়ে খুশি থাকেন, আমরা যেটা করি সেটা নিয়ে কি থাকি? খুশি থাকি। দুনিয়ায় বিচার করার দরকার নাই, কাল হাসরের ময়দানে দেখবো আমার নবী কারে বুকে নিবে। আর কোন জামিলা আছে? জামিলা ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দেন। আমারটা আমি করি, আপনারটা আপনি করেন। আপনারটা নিয়ে আপনি খুশি, আমারটা নিয়ে আমি খুশি। কাল যখন সূর্য মাথার উপর আসবে, মগজ যখন সিদ্ধ হবে, মাটি যখন মাটি থাকবে না, তামা হইয়া রক্ত যখন পানি করে ফেলবে, জিহ্বা যখন বের হয়ে যাবে, সেদিন দেখবো কামলিওয়ালা কাউসারের পানি কারে পান করায়। দেখেন, দুনিয়া বাদ দেন, দুনিয়া বাদ। দুনিয়া আপনারটা আপনি করেন, আপনার স্বাধীনতা আছে। আমারটা আমি করি, আমার স্বাধীনতা আছে। কাল হাসরে প্রমাণ হবে আমার নবী কি সুন্নিদেরকে হাউজে কাউসার দিবে নাকি এজিদিকে দিবে, সেটা আমরা কালকে দেখবো। আজকে ছেড়ে দেন, আপনারটা আপনি নিয়ে থাকেন, আমরা হুসাইন নিয়ে আসি। কথা ঠিক আছে না? আমরা হুসাইন নিয়ে, আমরা নবী নিয়ে, আমরা সাহাবী নিয়ে, আমরা আহলে বাইত নিয়ে, আমরা শাহ জালাল শাহ পুরান 360 পারে আউলিয়া নিয়ে আসি। আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে কাল হাসরে প্রমাণ হবে কে হক আর কে বাতিল। দুনিয়াতে মারামারি করার দরকার আছে? আল্লাহ তো নিজে কোরআনে বলতেছে, বান্দা দুনিয়ায় তোমরা বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করবা, এটার কোন সমাধান আসবে? ঘোষণা কার? কাল হাসরে আমি আল্লাহ নিজেই প্রমাণ করব কে হক কে
কে বাতিল। এখন আল্লাহ নিজে কোরআনে বলছে, আমি বললে মানিয়েন না, আমার বাবা বললে মানিয়েন না, আমার পীর সাহেব বললে মানার দরকার নাই। আল্লাহ বলছে কাল হাসরের ময়দানে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আমি আল্লাহ দুইটা ভাগ করে ফেলবো। কয়টা ভাগ? দুইটা। আমি বললে মানার দরকার নাই, কারণ ভাগ করবে। আজকে বাংলাদেশে মুসলমানের ভেতরে অনেক ভাগ আছে না নাই? আপনি নিজে বিরক্ত হন যে হুজুর দাড়ি আপনার, ওনারও দাড়ি, টুপিও আছে, ওনারও আছে, জুব্বাও আছে, আপনারও আছে। আপনিও বলেন কোরআন, উনিও বলে কোরআন। আপনিও বলেন ইসলাম, উনিও বলে ইসলাম। আমরা যাব কোন দিকে? এত ফিতনা কেন করেন? চলেন না এক হয়ে যায়। এই প্রস্তাব আপনারা দেন কি দেন না? দেননি? দেন। আপনারা আমাদেরকেও বলেন, আমার ভাই ওনাদেরকেও বলেন যে আমরা কি চাই? ঐক্য চাই। কারণ ঐক্য ইসলাম তো আমার বাবা দেয় নাই, ইসলাম দিয়েছে কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। এখন যিনি ইসলাম দিছে উনি যদি ঐক্য না করায়, আমরা হাজার চেষ্টা করলে ঐক্য হবে? হবে না। তো আল্লাহ নিজে বলছে, বান্দারে বাংলাদেশে যে মুসলমানদের মধ্যে গ্রুপিং, বিশ্বে যে মুসলমানদের মধ্যে ভেদাভেদ, এটা ভালো না। কিন্তু কাল হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে মুসলমানদের দুই ভাগ করে দিব। কয় ভাগ করে দিবে? কে করবে? আল্লাহ করবে। আমি করলে আমার মারি ফেলাম, কিন্তু করবে কে? আল্লাহ বলছে তাবিয়াদ্দু উজুহুন, এক দলের চেহারা দুধের চেয়ে সাদা হবে, এমন নূর বের হবে। আজকে লাইটিং এর কারণে ফতেহপুরের জমিন যেমন আলোকিত হয়ে গেছে, ওই মুমিনের চেহারার নূর দিয়ে অন্ধকার হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। তাহলে এক ভাগের চেহারা দিয়ে কি বের হবে? আরেকটা ভাগ থাকবে, তাসওয়াদ্দু উজুহুন, নিগ্রহ হবে, কালো হবে, বিশ্রী হবে। তাদেরকে দেখলে যে কেউ বলবে এটা জাহান্নামী দল, এটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মুসলমান কয় দলে বিভক্ত? এক দলের নাম জান্নাতি, আরেক দলের নাম। এখন জান্নাতি কারা? আমি বললে মানিয়েন না, আপনাদের খতিবে বললে মানিয়েন না, আমার গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বললে মানিয়েন না, মুফতি নদীমুর রশিদ আল কাদেরী বললে মানিয়েন না, হুজুর আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর বললে মানিয়েন না, ওলিউল্লাহ আশিকি হুজুর বললে মানিয়েন না, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, আমি বলছি না, আমি ডাইরেক্ট কামলিওয়ালা নবী থেকে শুনেছি। আমার নবী বলছে, আমি নিজ থেকে বলছি না। আল্লামাকা মা লাম তাকুন তালামা। আমি নবী দুনিয়ার জমিন থেকে শিখি নাই, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শিখে এরপর জমিনে চলে এসেছি। বলে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার রাসূল শিখছে কার থেকে? আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, আমিও কোন মানুষ থেকে শিখি নাই, আমি যিনি নূরানি বশর রহমাতুল লিল আলামিন থেকে শিখেছি। তাহলে ডাইরেক্ট সনদ আছে না নাই? আমি বললে মানিয়েন না। আমি আবারও বলছি, ওনাদের ইমাম যিনি, ওনার নাম শাইখ ইবনে তাইমিয়া, উনি বলছে যদি কোন আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেন, আর কোন মুফাসসিরের তাফসীর দেখার দরকার নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরই মুসলিম উম্মার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আমি বলিনি, এটা ওনাদের ইমাম বলতেছে, আমার ইমাম না, ওনাদের ইমাম বলতেছে। তো উনি কি বলতেছেন? রাইসুল মুফাসসিরিন, ওনাকে তাবিঈনরা জিজ্ঞেস করেছেন, হে রাসূলের সাহাবী, হে রাসূলের আহলে বাইত, হে নবীর বংশধর। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ যে বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিছু মুসলমানের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর ঝলমল করবে, তারা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, উজুহু আহলি সুন্নতি ওয়াল জামাতি, যারা জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, কাল হাসরে তাদের চেহারা দিয়ে নূর বের হওয়া শুরু হয়ে যাবে।
তাহলে সুন্নিদের চেহারা কি বেরোবে? এটাকে আমি বলছি না, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে। উনি কি বেদাতি ছিলেন? মুশরিক ছিলেন? কোন প্রকার